তোমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটির অঙ্কন আমি কীভাবে করব সেটি আজকে আমি তোমাদের শেখাবো। প্রশ্নটিতে বলা আছে ত্রিভুজ এবিসি অঙ্কন যার এবি ইকুয়াল টু 6 সেমি, বিসি ইকুয়াল টু 9 সেমি, কোণ এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি এবং ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এখন এই প্রশ্নটির উত্তর কীভাবে করতে হবে আমি তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি। এটি অঙ্কন করার জন্য প্রথমে তোমাদের যেটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে এবি একটি 6 সেমি বাহু এবং বিসি একটি 9 সেমি বাহু অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমি 6 সেমি রেখা টেনে নেব, 0 থেকে 6 সেমি, 0 থেকে 6 সেমি একটা রেখা অঙ্কন করলাম। এর নাম হচ্ছে, এই রেখাটির নাম হলো এ বি 6 সেমি। এরপর 9 সেমি দৈর্ঘ্যের যে রেখাটি আছে সেই রেখাটি আমি অঙ্কন করব। এই রেখাটির নাম বিসি 9 সেমি। এরপরে যে কোণটি দেওয়া আছে 55 ডিগ্রি সেই কোণটি আমাকে অঙ্কন করতে হবে, যার জন্য আমার চাঁদার সাহায্য নিতে হবে। এখন চাঁদা দিয়ে আমি 55 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তার জন্য প্রথমে একটি রেখা টেনে নিতে হবে যে কোনো মাপের। এরপরে এই রেখাটির এই যে বিন্দুটি পেলাম এই রেখাটি টেনে নেওয়া রেখার সঙ্গে ভালোভাবে মেলাতে হবে। তারপরে 55 ডিগ্রি, এই 0 থেকে 55 ডিগ্রি আমাকে হিসাব করতে হবে। 0, 10, 20, 30, 40, 50, এই 60, 50 এবং 60-র মাঝে যে বিন্দুটি থাকলো সেটি হলো 55। তাহলে এই যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি যুক্ত করে দেব। তাহলে যে এই যুক্ত করার পরে যে কোণটি আমরা পেলাম সেই কোণটি, এই কোণের মানটি হলো 55 ডিগ্রি এবং এই কোণের নামটি হলো এ বি সি। এখন আমাকে বিসি 9 সেমি যে রেখাটি দেওয়া আছে তার থেকে একটি বড় রেখা টেনে নিতে হবে ত্রিভুজটি অঙ্কন করার জন্য। প্রথমে একটি রেখা 9 সেমির থেকে বড় টেনে নিলাম। তারপরে এখন বিসি রেখাটির যে মাপ সেটি কম্পাস দিয়ে মেপে এরকম করে কম্পাস দিয়ে মেপে 9 সেমি কেটে নিলাম। তাহলে যে রেখাটি কাটলাম সেই রেখাটির নাম হলো বিসি, বিসি, এটাকে এক্স দিলাম। এখন এই রেখাটির বি বিন্দুতে আমাকে 55 ডিগ্রি কোণটি অঙ্কন করতে হবে, যার জন্য বি বিন্দুতে কম্পাসটি বসিয়ে যে কোনো মাপ নিয়ে কোণটিকে কেটে নিতে হবে। এরপর ওই মাপে কম্পাসটিকে বি বিন্দুতে বসাতে হবে। এরপরে এই কোণের এই যে মাপটি রয়েছে সেই মাপটি কম্পাস দিয়ে কেটে নিতে হবে। এখন এই মাপটি এই প্রাপ্ত বিন্দুটিতে কম্পাসটি বসিয়ে এখানে কেটে নেব। এরপর এই বি বিন্দুর সঙ্গে প্রাপ্ত বিন্দুটি যুক্ত করে বর্ধিত করব উপরের দিকে। এখন এই রেখাটির মধ্যে আমি এবি 6 সেমি যে রেখাটি দেওয়া আছে সেই 6 সেমি রেখাটি কাটব, যার জন্য মাপটি নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে 6 সেমি কেটে নিলাম এবং এই যে বিন্দুটি পেলাম সেটি হচ্ছে এ। এরপরে এ এবং সি বিন্দু পরস্পর যুক্ত করে দেব।
তাহলে আমাদের এখানে যে ত্রিভুজটি আঁকতে বলেছিল সেই ত্রিভুজটি আমরা পেয়ে গেলাম। এখানে বলেছিল এবিসি একটি ত্রিভুজ যার এবি হচ্ছে 6 সেমি হবে, বিসি হচ্ছে 9 সেমি হবে। এরপরে আমাদের প্রশ্নটিতে বলা আছে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। যেহেতু এখানে একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক বলছে, তাহলে আমাদের এই ত্রিভুজটির এসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। যার জন্য এই সি বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে কাটতে হবে। সি বাহুটার উপরের দিকে এবং নিচের দিকে, এবং ওই মাপটিকেই কম্পাসটি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে এসে উপরের দিকে এবং নিচের দিকে কাটতে হবে। এখানে যেহেতু বিন্দুটা আমরা পেলাম না, সেজন্য কম্পাসটিকে আবার সি বিন্দুতে বসিয়ে একই মাপে কাটতে হবে। এখন বিন্দুটি পেয়ে গেছি। এবার এই প্রাপ্ত বিন্দু দুটিকে পরস্পর যুক্ত করতে হবে। এসি বাহুটিকে অর্ধেক করার পরে যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুটি হলো ডি বিন্দু। এখন ডি বিন্দুতে আমাদের 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। যেহেতু সামান্তরিক একটি কোণ 60 ডিগ্রি বলা আছে, সেই জন্য ডি বিন্দুতে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। যার জন্য ডি বিন্দুতে কম্পাসটিকে ভালোভাবে বসিয়ে যে কোনো মাপ নিয়ে কাটতে হবে। এখন ওই একই মাপ নিয়ে এই যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুটিতে কম্পাসটিকে ভালোভাবে বসিয়ে এখানে কাটতে হবে। এবার যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুর সঙ্গে ডি বিন্দুটি যুক্ত করে আমাদের একটু বর্ধিত করতে হবে। ভালোভাবে স্কেল বসিয়ে বিন্দু দুটিকে যুক্ত করে বর্ধিত করে দিতে হবে। এরপরে আমাদের বি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। যার জন্য এ বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে এ থেকে সি বাহুর মাপ নিয়ে কম্পাসটিকে বি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কেটে নিতে হবে। এরপর এবি বাহুর মাপ নিয়ে কম্পাসটিকে সি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কেটে নিতে হবে। এখানে আমরা যে বিন্দুটি পেলাম সেই বিন্দুটির সঙ্গে বি বিন্দুটি যুক্ত করে বর্ধিত করে দিতে হবে। এখানে যে বিন্দুটি আমরা পেলাম সেই বিন্দুটি হলো ই বিন্দু। এখন ডি থেকে সি বিন্দুটির দূরত্ব মেপে কম্পাসটিকে আমাদের ই বিন্দুতে বসিয়ে নিচের দিকে কেটে দিতে হবে। এরপরে এই প্রাপ্ত বিন্দু এবং সি বিন্দু পরস্পর যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে আমরা যে সামান্তরিকটি পেলাম বা এখানে আমরা যে বিন্দুটি পেলাম সেই বিন্দুটিকে নাম দেব এফ। এখন এখানে যে আমরা সামান্তরিক পেলাম সি ডি ই এফ, এই সামান্তরিকটির ক্ষেত্রফল আমাদের প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান, এবং এই সামান্তরিকটির একটি কোণ সি ডি ই, এটি হলো 60 ডিগ্রি, এবং যার একটি বাহু এসি বাহুর অর্ধেক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিডি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক, এবং এইখানে যে কোণটি রয়েছে সিডিই সেই কোণের মান